নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনোদিন ফুল ফল এসব দেখিয়ে ব্লগ শুরু করি, আজকে একেবারে সাক্ষাৎ পাউরুটি দেখিয়ে ব্লগ শুরু করলাম, সাথে আবার দুখানা ডিম্ব বটে। ব্লগটা ভালো যাবে তো বলুন? হ্যাঁ হ্যাঁ, ভালোই যাবে। কি করব বন্ধুরা, এখন এইভাবেই দিন শুরু হচ্ছে, তো কি করা যাবে। আমার শ্বশুরমশাই সকাল সকাল আজকে বড্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। সেটা শুনে সকালে উঠে একবার চা দিয়ে এসেছি, তখনই বলেছেন, মা তাড়াতাড়ি খেতে দে মা, আর সহ্য হচ্ছে না খিদে। তারপর আবার নিজেই বলে দিলেন, আমি আজকে ব্রাউন ব্রেড খাবো, তাড়াতাড়ি করে তুই আমাকে এটা করে দে তো মা। আবার টুপুরও পাশাপাশি বলছে, মা আমিও ব্রেড খাবো এবং আমারও খিদে পেয়েছে। তাই জন্য পাশাপাশি একদম দুজনেরটাই ঝড়াঝড় করে দিলাম। তবে টুপুরের ডিমটা একই সাথে সেদ্ধ দিয়েছি, একটু সফট বয়েল করব, আর আমার শ্বশুরমশাইটা তুলনামূলকভাবে একটু হার্ড বয়েল। তবে উনি আবার মানে ভীষণ শক্ত ডিম সেটাও পছন্দ করেন না। তো যাই হোক, আপাতত মেয়ের মুখে একটুখানি দিয়ে এলাম হচ্ছে কিশমিশ এবং কাঠবাদাম। ভারতীয় মেয়েদের এটা খুব দরকার, সত্যি কথা, ওই কিশমিশটা আর কি, ভেজানো কিশমিশটা। তো যাই হোক, ঠিক আছে, আপাতত কাঠবাদামটাও দরকার। তো আমি নিজের জন্য বরাদ্দ করেছি দুটো। আমার খেতে একদম ভাল লাগে না, কিন্তু ওই যখনই টুপুরের মুখে দিতে যাই, টুপু জিজ্ঞেস করে, মা তোমার আছে তো? বোম্বাদাও জিজ্ঞেস করে, তাই জন্য ওই একটা দুটো কোনো দিন দিই, কোনো দিন আবার দিও না। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করছি জন্য আর ওই লেপে মাখন দিতে পারছি না। ওই একবারে তাওয়াটা গরম আছে তো, ওই তাওয়ার মধ্যেই দিয়ে দিই, তারপরেতেই সেটা ওই একটুখানি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, তাতেই যা হবে হবে। উনি এমনিতে আবার একটু, আমার শ্বশুরমশাই একটু যদি ওপর থেকে মাখনটা দেখা যায় তাহলে খুব পছন্দ করেন, তাই হালকা একটা স্লাইস তারপর ওপরে দিয়ে দিলাম। আর আমার জলখাবার হচ্ছে একদম ওপরের যে একটা মরমরে থাকে না, ওই একটা ডবল ডিমের অমলেট এবং 1 কাপ চা। তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, সাথে চাটা নিচের থেকে করে দিয়েছি, সাথে কিন্তু আমি নিজেও 1 কাপ নিয়েছি। এই মুহূর্তে আমার কাপটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, তারপর শ্বশুরমশাই খাওয়া হয়ে গেল, যেন মনে হচ্ছে যেন আমারই খাওয়া হয়ে গেল, সত্যি কথা। তারপরে এসে একটুখানি দুটো ফুল দেখলাম, সত্যিই ভালো লাগছে। এই আমেরিক কামেলিয়া ফুটেছে, তবে অনেকগুলো জিনিসপত্র খারাপ হয়ে গেছে, তার মধ্যে বহু পাতা। জলটা ওভারফ্লো করতে এখন হচ্ছে না, কারণ প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে, রোজ দিনই ওভারফ্লো হচ্ছে। আজকে মোটামুটি তাও রাত্রি, যেহেতু আমরা সিসিটিভি ক্যামেরা ওই গার্ড আছে জন্য অনেকবার করে দেখা হয়েছে, মোটামুটি রাত 1টা-2টো থেকে কিন্তু আর তেমন অর্থে করে বৃষ্টি হয়নি। আর সকাল থেকে একটু রোদই ছিল, যার ফলে জলটা খানিকটা নেমে গেছে দেখছি। তো আবার যখন এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি, এই সময়টা আমার প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সেই সময়টা মনে হচ্ছিল যে না, জলটা আজকে বোধহয় দিনটা ভালোই যাবে, একটু রৌদ্র করজ জলই যাবে। তো এখন এই খারাপ পাতাগুলোকে একটু ফেলে দিচ্ছি। যে পাতাগুলো ফুটি ফাটা হয়ে গেছে, ওগুলো না পাখি ঠোঁট দিয়ে ঠুকরে খারাপ করে দিয়েছে। কিন্তু যাই হোক, খারাপ হয়ে গেছে যখন, যে পাতা খারাপ সে অন্যগুলোকেও খারাপ করে দেবে, তাই জন্য সেগুলোকে সব ফেলে দিচ্ছি। এরকম হলে নতুন পাতা গজাবে এবং গাছটা ভালো থাকবে। তো যাই হোক, ঠিক আছে, আমার মোহং নিয়ে খুব অনুযোগ ছিল, মোহং এখন পাতা মেলে মাথার উপর দাঁড়িয়েছে। তো এইসবগুলো করে নিলাম। তারপর গাছে প্রচুর ফুল ফুটেছে নিচের ইয়েতে, কিন্তু আমি কিন্তু ওপরের পুজোটা আজকে ওপরের ফুল দিয়েই করব। আর এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমি আর 1 কাপ চা নিয়ে আমার জলখাবারটা নিয়ে এলাম। অনেকটা জল খেয়েছি, পেট আমার পুরোটাই ভর্তি, তাই এইটুকু যেটা খাচ্ছি সেইটাই যথেষ্ট। আজকে আমাদের উপর নিচু মিলিয়ে একসাথেই রান্না। রান্না করতে হচ্ছে কি, চাল কুমড়ো। হ্যাঁ, এটা কি বলছো, চাল কুমড়ো? ও আচ্ছা, আমাদের রান্না হচ্ছে ডাল সেদ্ধ, একটু পেঁয়াজ দিয়ে। তারপরে এটা হচ্ছে চাল কুমড়ো, তারপরে ওটা হচ্ছে আমার ভাত, এটা হচ্ছে চাল কুমড়োর জন্য ওই আর কি কষানো হচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের দুপুরের ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, কাতলা মাছ পোস্ত দিয়ে, বাটা মাছ ভাজা, আর দুপুরের জন্য হচ্ছে ডিমের অমলেটের ঝোল, ওটা খেতে খুব ভালোবাসে। তা সব মিলিয়ে হয়েছে। মিনামাসি আজকে একটু দেরি করেছো, বাড়ি থেকে একটু দেরি হয়েছে, কিন্তু আশা করছি ওই 1:15-র মধ্যে হয়ে যাবে, তাই না মাসি? হ্যাঁ, হয়ে যাবে, ভীষণ স্পিড হবে। তবে রান্না হতে, সেদ্ধ হতে, কষাতে যতটুকু সময় না দিলেই নয়, ততটুকু দিতেই হবে, হয়ে যাবে। টেকনিক জানে অনেক কিছু। দেখেছেন তো দুপুর 12:30টায় অবস্থা কীরকম হয়ে গেছে, অন্ধকার একেবারে, মানে যা তা অবস্থা। ওরে বাবরে, 12টা 35-এর মধ্যে মিনামাসি রান্নাবান্না সব শেষ, বেরিয়ে গেছে। আমি এবার একটু পুজোটা করে নিয়ে তারপর শ্বশুরমশাইকে খেতে দেবো। তো তারপরেতে আমি যাব হচ্ছে ছাদের গাছগুলোতে তো জল পড়ে না, যতই বৃষ্টি হোক। হ্যাঁ, বাইরের গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর ছাদের গাছগুলো শুকোচ্ছে, সেখানে একটু জল দিতে হবে। শুধু বারান্দার ফুল দিয়ে পুজো হয়ে গেল।
আর বেশি এবারে থরে থরে ফুল দিতে পারিনি, নিচে পুজোটা একবার করবো। মিনামাসে যায়নি, মিনামাসে তখন নিচে গেছিলো ওয়াশরুমে, তখন মনে হচ্ছিল মিনামাসে বোধহয় চলে গেছে। না না, মিনামাসে যায়নি। বাবা বাটা মাছ মনে করেন আমি শ্বশুরমশাই খাবারটা বাড়ি একটু তাড়াতাড়ি খাবারটা দেওয়া হয়ে গেছে, যার ফলে উনি এখনও আসেননি। তো তারপরে যা হোক জব করছিলেন, তারপর হয়ে গেল। তারপরে এই যে এখন উনি খেতে বসেছেন আর মিনামাসি তারপর যাচ্ছে। যখন যাচ্ছে তখন কি বৃষ্টিখানা যে পড়ছে তার কোনো ঠিক নেই। এবং হাতে একখানা বাজারের ব্যাগ দেখছেন তো, ওই যে আমি অনেক রান্নাঘরের জিনিসপত্র সমস্ত বাতিল করেছিলাম সেটা সব ভালোই। তো আমি 3 জনকে মিলিয়ে মিশিয়ে নিতে বলেছিলাম। তো যেহেতু আলপনাদি আসছে না, তাই আমি বললাম 3 ভাগে তোমরা ভাগ করে রেখে দাও, আলপনাদি যখন আসবে আলপনাদি ভাগটা আলপনাদি নিয়ে যাবে, তবে একেবারে সমান সমান 3 ভাগে ভাগ করো, কেউ একটা বেশি একটা কম যেন না পায়। আর যখন ভাগ করেছে আমি বলেছিলাম বিবেক রেখে কিন্তু তোমরা কাজগুলো করবে। তো মামনি নিয়েছে, মামনির যেটুকু বরাদ্দের, মিনামাসির বরাদ্দেরটা নিয়েছে, আলপনাদির জন্য রাখা রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত মিনামাসি তো বেরোচ্ছে, এরপর আর একটা বাড়ি যাবে, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, সেখানে চান করবে, সেখানে খাবে, শাড়ি টাড়িগুলো মেলে তারপরে সে যাবে হচ্ছে বাড়িতে। তো যাই হোক, এখন আকাশটা বড় খারাপ করেছে, মানে দিনটা ভালোই শুরু হলো, আর না এই মেঘলা দিন ভালো লাগছে না বন্ধুরা, মানে ভালো সত্যি মানে বিরক্তির চূড়ান্ত হয়ে গেছে এখন, মানে জামা কাপড় শুকোচ্ছে না, কি যে একটা বিভ্রাটময় পরিস্থিতি। তো যাই হোক, দেখি দিনের বেলাতে কীরকম একটা সাঁঝ আবহাওয়া মনে হচ্ছে, অথচ এখন জাস্ট বাজে 1:15। আমার শ্বশুরমশাই একটু তাড়াতাড়ি খেতে দেওয়া হয়ে গেছে, যেহেতু মানে উনি খেয়ে উঠেছেন তখন বাজে 1:10। তো যাই হোক, ঠিক আছে, এখন এই যে ওপরে চলে এলাম। ওপরে ঘরগুলো তবু যা হোক একটু আলো আলো, কিন্তু নিচটা তো ভীষণ রকম অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে। সব সময় দিনের বেলা এরকম করে আলো জ্বালিয়ে রাখতে মোটেই আমার ভাল লাগে না। তো যাই হোক, এখন আমি একটু ওপরের গাছগুলোতে জল দেবো, সেটা তো বললামই, কিন্তু তার আগে না আমি একটু ওই জামা কাপড়গুলো তুলে নিই। আগের দিন আমি খুব ভয় পেয়েছি বন্ধুরা, জানেন, রাত্রেবেলাতে প্রায় তখন যখন ওপরে এসেছি 11:15 বাজে, সেই সময় এসেছি জামা কাপড় তুলতে, তারপরে গিয়ে স্ট্যান্ডে মেলা টেলা, এগুলো খুব একটা ভালো নয়। মানে তখন কি হচ্ছিল জানেন তো, আরে ওই যে একটা করে কাপড় যাতে উড়ে না যায় সেজন্য 2খানা ক্লিপ দেওয়া আছে, ক্লিপগুলো যে খুলতে হচ্ছে আমার, তাতেও মনে হচ্ছে সময় নষ্ট। এতটা বিরক্ত হচ্ছিলাম এবং এতটা ভয় পাচ্ছিলাম কালকে। তো যাই হোক, ঠিক আছে, আজকে আর সে ঝুঁকিতে আমি যাব না, সেজন্য সমস্ত জিনিসপত্র আমি এখনই তুলে নিচ্ছি, যেহেতু মেশিনে কাচা হয়েছে, আজ শুকনো হয়েই রয়েছে, গিয়ে স্ট্যান্ডে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিলেই হবে। আর এই সময়টায় দেখছি যে কোন কোন গাছে জল লাগবে, সব গাছের জল মোটে লাগবে না, আর পদ্ম গাছে মোটের ওপর জল আছে, খুব একটা যে লাগবে তেমনটা নয়। আর পায়রা খুব খুব অসুবিধা করছে জানেন, মানে এখানে একটা রেড ফিলিপের গাছ আছে, নতুন একটা টিউবার, সেটাতে একেবারে নষ্ট করে দিয়েছে ঠুকে ঠুকে। তো এখন যেগুলোতে জল লাগবে আমি কেবলমাত্র সেইগুলোতেই জল দেব। অনেকগুলো গাছে গোড়া এখনও ভেজা রয়েছে, কিছু কিছু গাছের গোড়াতে ছাঁট আসে, যার ফলেতে দরকার নেই। এক্ষুনি যেটা তেড়ে গেলাম সেটা হচ্ছে একটা পায়রা তাড়াতে, এবং সে পায়রাটা কালো রঙের একটা পায়রা, ওদের জন্য জল কিন্তু রাখা হয়, সেখান থেকে ওরা খাবে না, ওরা এই পদ্ম গাছের ক্ষতি না করলে তেনাদের মানে পেটের খুদ হজম হয় না, এই টাইপের একটা ব্যাপার। এই যে দেখুন একখানা উড়ে এসছে, দেখতে পাচ্ছেন তো, এই যে কালো রঙের। হ্যাঁ, তো মানে আমি বলছি যে তোদের জন্য জল রাখলে তোরা খাবি না, আর পদ্ম গাছগুলোর ক্ষতি করবি, এটা কী এরকম ব্যাপার বলুন দেখি। পদ্ম গাছগুলো তো আমার ভীষণ আপন বলুন। তো যাই হোক, ঠিক আছে, এখন জায়গাতে মোটামুটি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা, এই যে এখানে এই মানে গামলাটা দিয়ে দিলাম, এই গামলা ভরে জল দিয়েছি, তাও দেখছি যখন ওই দিকটায় তাকাচ্ছিলাম তখন দেখছি ওই পদ্ম গাছেই ঠোকরাবে, আর কাহাতক আমি এসে সেগুলো দেখবো বলুন দেখি। তো যাই হোক, এই যে সামনে এলাম, সামনের কিছু কিছু গাছের গোড়ায় জল লাগবে, কিছু কিছু গাছের গোড়ায় নয়, কিন্তু দেখলাম এই যে দেখুন সার দিয়েছিলাম, সারের মধ্যে ছিল কিছু গাঁদা ফুলের বীজ নয় মানে পাপড়ি, সেখান থেকে এটা হচ্ছে দোতলার বারান্দায় ছিল একটা ছোট্ট লতাকলকে, যেটাকে অনেকেই অলকানন্দা বলেন, সেইটা। তা সেই গাছটাতে সার দেওয়ার জন্য কয়েকটা একটু মানে বিভিন্ন রকম পাতা পচা টচা দিয়েছিলাম, তার মধ্যেই ছিল হচ্ছে গাঁদা ফুল, সেখান থেকে এমন গাঁদা ফুল হয়েছে যে আসল গাছটাই ঢেকে গেছে। তো যাই হোক, এরপরেতে এখান থেকে সমস্ত গাছগুলোতে এখানে আমি জল দেব, কয়েকটা গাছ কিন্তু জল দরকার ছিল না, কিন্তু তবুও দেব, কালকে আর আসবো না ছাদের গাছে জল দিতে। আর এই সময়টায় এখানে একজন ভদ্রলোককে দেখলাম, একটা সরকারি স্কুলের করণিক ছিলেন একজন ভদ্রলোক, কিন্তু প্রথম থেকেই ভদ্রলোক খুব নেশাতুর ছিলেন। আমার শাশুড়িমা তাকে চিনতেন,
মানে তারপর এই যে দেখতে পাচ্ছেন তো এই ভদ্রলোক, হ্যাঁ, এখন যে কি অবস্থা, আমি ভেবেছিলাম অনেক দিন দেখা নেই, ভদ্রলোক আছেন কি না আমি ঠিক জানি না, কিন্তু দেখলাম যে না আছেন তো দেখছি। এনার পেনশনটা না এনার স্ত্রী পান, মানে স্ত্রী তুলেই নেন। এনার একটা মেয়ে আছে, কারণ এনাকে দেওয়া হয় না। যখনকার অনেক দিন আগেকার মানুষ তো, আমার শাশুড়ি মার থেকেও বয়স অনেক বেশি, তো এখন আমার শাশুড়ি মা বলতেন যে যখন বেতন ব্যাংকে যেত না, অনেক কাল আগে হাতে হাতে দেওয়া হতো, যেদিন বেতন পেতেন সেদিন তাকে খুঁজে পাওয়া যেত না, বা তারপরে মানে অনেক কিছু ব্যাপার আর কি, ড্রেনে উল্টে পড়ে থাকতেন, পকেট থেকে যে টাকাগুলো সেগুলো হয় ছিনতাই হয়ে গেছে, নালে টাকাগুলো নষ্ট হয়ে গেছে, মানে আগাগোড়াই ভদ্রলোক এইরকমই ছিলেন। তো তারপরে হেডমাস্টার মশাই বাড়ির খুব দুর্গতি দেখে ওনার বেতনটা দেওয়া হচ্ছে ওনার স্ত্রীর হাতে, মেয়ে স্কুলের ফিস সংসারটা তাতে চলতো। ওই ভদ্রলোক যখন খেতে চাইতেন খেতে দিতেন, কিন্তু নেশার জন্য ওনাকে টাকা দেওয়া হতো না জন্য উনি এখান থেকে ওখান থেকে লোকের কাছ থেকে টাকা ধার নিতেন, কোনো দিন শোধ করতেন না, এবং সাইকেল চুরি করতেন, এই করতেন সেই করতেন। মাস্টারমশাইদেরও বহু নাকি চুরি করেছেন। মানে একটা মানুষের নেশা একটা সম্ভাবনাময় মানুষকে কীভাবে শেষ করে দেয় সেটা এইগুলো দেখে বোঝা যায়। ভদ্রলোক নাকি কোনো এককালে খুব ভালো মাউথ অর্গান বাজাতেন, খুবই নাকি ভালো বাজাতেন। শাশুড়িমা খুব আফসোস করতেন, অথচ যার আফসোস একটু যদি হতো নিজের জীবনটাকে তাহলে অনেক বেটার করতে পারতেন, কিন্তু তার এসব নিয়ে কোনো হেলদোল নেই, তার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে নেশার সামগ্রী। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো, এরকম অনেক সমাজে ছড়িয়ে ছিটিয়ে মানুষ রয়েছেন। তো আমি আপাতত আজকের ওই অন্ধকারে আমাকে ছাদে যেতে হবে না সেই বন্দোবস্তটা করে ফেললাম। তো তারপর এলাম হচ্ছে জামাকাপড় ছেড়ে পুজো করতে। পুজো হলো, পুজো করার পর দেখলাম মানে কিছুক্ষণ বাদে আর কি, যে দিন এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। আমার পুজো করা এবং সন্ধেবাতি দেওয়ার মধ্যিখানের ব্যবধান খুব বেশিক্ষণ সময়ের নয়, কারণ আমি কিন্তু ওই কাপড় টাপড় নিয়ে এসে তারপরে সমস্ত কিছু করে একটু শুয়েছিলাম এবং চোখটা একটু লেগে গেছিলো, যার ফলে পুজোটা করতে আমার আজকে একটু দেরি হয়েছে। জামা কাপড় গুছিয়ে ফেলেছি, এগুলো সমস্ত কিছু স্ট্যান্ডস্থ করে ফেলেছি, এই ঘরে সরিয়ে নেবো ভাবছি নাকি, যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে, মানে রাত্রে শোয়ার আগ পর্যন্ত এখানে রাখবো, তারপরে এই ফ্যানটা বন্ধ করে দিয়ে শুতে যাবো, কারণ রাত্রিবেলা যদি কারেন্ট চলে যায় মুশকিল। আর নিচে চাটা সব দেওয়া হয়ে গেছে, সন্ধ্যেবাতি তো সেই কখনই দেওয়া হয়ে গেছে। আমার মোটামুটি রান্নাঘর গোটানো শেষ, এরপরে মোটামুটি ঘন্টা দুয়েকের জন্য আমি ফ্রি। টুকুটে শরীরটা ভালো নেই, আজকে পড়তে যেতে পারলো না, ক্ষতি হচ্ছে পড়াশুনোর তো বটে, এই পাশাপাশি ও নিজে কষ্টও তো পাচ্ছে না, স্কুল যেতে পারছে না, তারপর টিউশনও বাদ হচ্ছে, এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অথচ বিশেষ কিছুই প্রভাব পড়ছে না, যেমন কি তেমন। ডাক্তারবাবু বদলাতে হবে নাকি নতুন কাউকে দেখাবো ঠিক বুঝতে পারছি না। এই যে মাথা যন্ত্রণা হচ্ছে, কান থেকে মাথা যন্ত্রণা হচ্ছে। যাই হোক, 2 ঘন্টার জন্য আমি একটুখানি ফ্রি হলাম, এবারে আমি একটু কয়েকটা জিনিসপত্র দেখবো, নিজের একটু কাজ করবো। দেখেছেন তো কারেন্ট চলে গেল, এই যে বাইরে পুরো ঘুটঘুট করছে অন্ধকার, যা যা আলো ছিল এখন ভালো লাগে না সত্যি কথা। এখন বাজে হচ্ছে 7:20, ভাগ্যি সমস্ত জল ফল সব ভরে রেখেছি। এই ফ্যানটা বন্ধ করতে হবে, এই ফ্যান চালানো থাকবে না, এই একটা আলো না জ্বালানো থাকলে হয় না, তাই এই একটা আলো জ্বালিয়ে রাখছি আর আমাদের ঘরটা থাকবে। কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই, এই মুহূর্তে না কিন্তু কোনো ঝড় আছে না জল আছে, কিচ্ছু নেই, কারেন্টটাকে বন্ধ করে দিয়ে বসে আছে। টুপুরকে একটু পেপার নিতে বললাম, আমি বললাম মানে আমাকে আমার হাজব্যান্ড বললেন যে আমার হাজব্যান্ডের এক মানে বন্ধু দাদা বলা যেতে পারে, তিনি পেশায় ডাক্তার, তাকে সে কালিম্পংয়েতে ফোন করেছিল, কালিম্পং থেকে আর কি, তিনি বলে দিয়েছেন যে টুকুরকে যেন একটু পেপার নিতে বলা হয় এটা নিয়ে, এবং কিছু ওষুধও বলেছেন। তো যাই হোক, সেগুলো সব আনা হয়েছে, সেগুলো খেয়ে মেয়েটা আমার কিন্তু এখন সত্যি ভালো আছে জানেন। মানে যখন আপনাদের সাথে তখন দেখালাম মাথাটা যন্ত্রণা করছিল, পেপার নিয়ে অনেকটা ভালো আছে। যাই হোক, তারপরে একটু ভাত বসালাম, তা ভাত বসিয়ে ভাতটা হয়ে গেল, রাত্রিবেলা একটু গরম ভাত দেবো শ্বশুরমশাইকে। তো তারপর করতে করতে হঠাৎ করে মিনামাসির ফোন এলো, মেয়ে এসে ফোনটা দিয়ে দিল। তো যাই হোক ঠিক আছে, আমি আজকে না
একদম আমি প্রথম কথা হচ্ছে কোনো অন্ধকার ভালোবাসি না, আমার অন্ধকার টিমটিমে ব্যাপার স্যাপার একদম পছন্দ হয় না। এবং রাত্রেবেলায় যে হারে আকাশের অবস্থা খারাপ, তাতে করে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, জন্য খুব দ্রুত সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলতে চাইছি। যার ফলে আজকে আমি রাত্রেবেলার মানে দুপুরবেলার যাবতীয় বাসনপত্র যেগুলো সব রাত্রেবেলা মাজতাম আমি, সেগুলো আমি সব বিকেলই মেজে ফেলেছি। এবং এখনও আমি যথাসম্ভব দ্রুত কাজ মিটিয়ে ফেলতে চাইছি। হ্যাঁ বলো। হ্যাঁ মাসি, আরে যা মাঝে আসেনি, দেখো তো কি ঝামেলায় ফেললে। মিনামাসি খবর দিল কালকে আসতে পারবে না। মিনামাসি বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসেছেন এবং বৌমা বাড়িতে নেই, যার ফলে তাদের একটু দেখাশুনো করতে হবে। কথায় বার্তায় বুঝলাম যে অত্যন্ত অভাবে টানাটানি সংসারে হঠাৎ অতিথি এসেছেন জন্য ওরা একটু বিব্রত হয়েছেন, কিন্তু বন্ধুরা তবুও তো অতিথি এসেছেন, প্রিয়জন, সেই জন্য একটু দেখাশুনো করবেন, তাই কালকের দিনটা ছুটি নিলেন। একটু আগে পর্যন্ত যা বৃষ্টি হচ্ছিল না, মানে মনে হচ্ছিল যে এই বোধহয় ঢেউ দিয়ে বন্যা চলে এলো। দেখতে পেলাম যে জল ঢুকছে, রান্নাঘরে কাজ করছি, যে পাইপ দিয়ে যে জলের আওয়াজ পাচ্ছি আমি ঘরের মধ্যে, জানলা দরজা সব বন্ধ, একেবারে মানে কল 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 করে জল বয়ে যাচ্ছে আর কি। সেই বৃষ্টি এখন খানিকটা কমেছে, আর বোধসত্ত্ববাবু মনে হচ্ছে না আসতে পারবে কালকে, ওর সম্ভাবনা খুবই কম। কি বলবো আর, ঠিক আছে। এখন তিস্তার অবস্থা ভীষণ ভয়ঙ্কর, সোজা রাস্তা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে এখন ওই লাগা হয়ে 8 ঘন্টা ঘুরে আসা। তবে হয়তো কালকে মেয়ের শরীরটা খুব খারাপ শুনেছিল, তারপরে সেটা শুনে আসতে চাইছিল। আমরা ভেবেছিলাম যে ডাক্তারকে বদলাবো, তারপরে আমাদের পারিবারিকভাবে বন্ধু একজন, তিনি যা বলে দিলেন তাই করলাম আলটিমেটলি। তারপর তিনি একটা ওষুধের কথা বললেন, দাবা ইন্ডিয়া থেকে আনা হলো, এবং তারপরে এত রেফারেন্সের ডাক্তারবাবুর ওষুধ খেয়ে কিছু হলো না কেন আমি ঠিক বুঝতে পারলাম না। এতক্ষণ ধরে চেক করলেন, এত কিছু হলো, তারপর যাই হোক শেষ পর্যন্ত আর খুলে গেল কেন যাই হোক। তো তারপরে আর কিছু হলো না, ওই ওষুধ খেয়ে এখন কিছুটা বেটার আছে। তারপরে ভেপার নিতে উনিই বললেন আর কি, যে বুম্বাদের সাথে পরিচিত আর কি, তিনিই বললেন যে বোধি মেয়েকে ভেপার নিতে পারে, সেটা নিয়ে এখন অনেকটা ভালো আছে। আমি আমার রাত্রিকালীন পানীয় যেটা হলুদ, গোলমরিচ, আদা, লেবুর খোসা, সারাদিনে এই যে যা লেবু খেয়েছি সব লেবুর খোসা রেখে দিয়েছি, সব লেবুর খোসা টোসা মিলিয়ে একটা পরম উপাদেয় জিনিস তৈরি হচ্ছে, সেটা এখন খাবো রাত্রিকালীন। এইটাই আমার শেষ কাজ, যেটা খাবো, কাপটা মাজবো আর ওটা করবো। তো যাই হোক, মিনামাসি তো কালকে আসবে না, খবর ভাগ্যিস আগভাগে দিয়ে দিয়েছে। এই জন্য মাসিটাকে আমি এত ভালোবাসি জানেন, খুব সিনসিয়ার। সব সংসারে থাকতে গেলে তো এরকম হতেই পারে যে হঠাৎ করে লোকজন চলে এলো, বৌমা বাড়ি নেই, কি করে সে আসবে, তাই না? তো এখন তুই যে খবরটা দিয়ে দিল যে আমার অসুবিধা হবে, দেখতে পাচ্ছে যে আমার বাড়িতে একটু সমস্যা চলছে এখন, সব মিলিয়ে মিশে, তো আমার মোটামুটি প্ল্যান রেডি হয়ে গেল। মিনামাসিকেই ধন্যবাদ সেই জন্য। অসুবিধা তো কিছু হবার নয়, আমার একদম ইয়েটা হয়েছে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হবে, দুজনের জলখাবারটা করে দিয়ে একদম ছুটবো আমি হচ্ছে মাংসের দোকানে। আমার শ্বশুরমশাই না মুরগির মাংসটা আমার হাতে খেতে খুব ভালোবাসেন, তো সেটা একদম নিয়ে এসে মাখিয়ে কালকের মতো করে একদম মাখিয়ে টাখিয়ে দিয়ে, ডাল সেদ্ধ ছাড়া খেতে চান না আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই, একদম ডাল ছাড়া খেতে চান। আমার মেয়ে ডাল ছাড়া খেতে চান, আমার শ্বশুরমশাই ডাল খেলে সেদ্ধ খেতে চান, এবং সেটা খুব ভালোবাসেন, প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিন খুব খুশি হবেন। তো সেটা বানিয়ে দেবো। আমার মেয়ের আবার সেদ্ধ আর ফোড়নে কোনো ব্যাপার নেই, ডাল হতে হবে। যাই হোক, তো দুজনের জন্যই একটাই করে দেবো। তারপর দেখি যদি আমার শ্বশুরমশাই আলু পোস্ত খুব ভালোবাসেন, হলুদ ছাড়া আলু পোস্ত, তাহলে সেটাও একটুখানি করে দেবো। তার মানে কালকে আমাদের মেনু হচ্ছে চিকেন, ডাল সেদ্ধ আর আলু পোস্ত। খুব খুব ভালো খাবেন উনি, তো সেটাই আর কি বন্দোবস্ত করে নেবো। আর আমার শ্বশুরমশাইকে কিচ্ছু জানাইনি যে মিনামাসি কালকে আসবে না, মানে উনি এমন কিছু হয়তো বা রাগারাগি করে কিছু একটা করতে পারেন, যেটা এই মুহূর্তে খুব একটা কাঙ্ক্ষিত নয়, আমরা চাইছি না, মানে যাই হোক আর কি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এইটা শেষ করি। এবং যে হারে বৃষ্টি, আবার মনে হচ্ছে একটু বৃষ্টিটা বাড়লো মনে হচ্ছে, কিন্তু বাইরে আমাদের আজকে একটা স্ট্রিট লাইট চলছে না। আর কালকের যিনি গার্ড ছিলেন সেই গার্ডকে আজকে আমরা বাতিল করেছি, কারণ সেই ভদ্রলোক 12 ঘন্টার টাকা নিয়ে 8.5 ঘন্টা ডিউটি করেছেন, এবং রাত্রেবেলায় বহু অপরিচিত মানুষজনকে ঢুকিয়েছেন, তার পরিচিত কিন্তু আমাদের তারা অপরিচিত। এবং বাগড়াকোটের মানুষ যেহেতু প্রতিবেশী, আর এদের তো বেসিক্যালি উনি তো অন্য কমিউনিটি থেকে বিলং করেন, এদের না প্রচুর আত্মীয় স্বজন। হ্যাঁ, তো সুতরাং কখনো তার চাচেলা ভাই এসেছে, কখনো তার নিজের ছেলে এসেছে, কখনো তার বউ এসেছে, কখনো তার বৌমার বাবা এসেছে, এই করে করে তিনি সারা রাত তার সাথে গল্প করে করে কাটিয়েছেন।
তা সেগুলো সব সিসিটিভি ক্যামেরাতে দেখাও গেল আজকে। তা যার ফলে ইয়েতে সেন্টারে খবর দেওয়া হয়েছে, তো তাকে চেঞ্জ করে আজকে এসছে। সে একটা নেপালি ছেলে, তা সে বেশ মোবাইলে গান টান শুনছে, এর থেকে বেশি তার আর কিছু নেই। প্রচণ্ড এক্সপেন্সিভ, বাপরে। এর আগে যে গার্ড রাখা হয়েছিল তার ব্যক্তিগত সূত্রতায় তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা ছিল। কিন্তু এই সেন্টারের মারফত নিলে রে বাপ রে বাপ, কান কাটা দাম। লোকগুলোকে ক টাকা দেয় কে জানে, সেন্টারের চার্জই বোধ হয় 1 গাদা খানিক। যাই হোক, ঠিক আছে, কি করা যাবে, আপাতত নেওয়া হয়েছে। এখন যতদিনে সে আসছে বাড়িতে ততদিন এভাবেই চলবে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভালো লাগে চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি খুব জেনুইন একটা ব্লগ করি বটে, প্রত্যেক দিন আমার জীবন যেমন ঠিক তেমনটাই আপনারা দেখেন। এতটুকুও এক্সট্রা কোনো কিচ্ছু রং আমি, মানে আর্টিফিশিয়াল কোনো কালার আমার ব্লগেতে থাকে না। র জীবন দেখাই, একদম র। মানে যে সবটুকু আমি খোলা পাতার মতো আপনাদের সামনে তুলে ধরি তা নয়, এটা কিন্তু নয়। একদম সত্যি কথা হচ্ছে, অনেক কিছু আমার বাড়িতেও আছে, আমার জীবনেও আছে, যেটা বন্ধ খাতা। আমি কারোর সামনেই সেটা তুলে ধরবো না, সামাজিক মাধ্যমে তো নয়ই। কিন্তু যেটুকু বলি সেটুকু একদম মন থেকে বলি এবং র কথা বলি। আর আমার ভিডিওতে কিন্তু কোনো অর্ধ সত্য নেই, আছে পূর্ণ সত্য এবং সবটুকুই জেনুইন। এটা আমি খুব ফলো করে বুক ঠুকে বলতে পারি। আমাদেরও ব্যক্তিগত জীবন আছে এবং সেটার পরিসর নিতান্ত অল্প নয়, এইটুকু। তো যাই হোক, ঠিক আছে, আপাতত দেখা হচ্ছে বরং কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এক্ষুনি এডিট করে তবে শোবো, কালকে চাপ আছে কাছে। যাই হোক, চলুন, বাই।